ফুলবাড়ির তিস্তা ক্যানেল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ফুলবাড়ি থেকে গজলডোবা যাওয়ার পথে ছোবাভিটা এলাকায় তিস্তা ক্যানেলে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। মৃতদেহটি গজলডোবার দিক থেকে ভেসে ফুলবাড়ির দিকে যাচ্ছিল। খবর দেওয়া হয় এনজিপি থানার পুলিশকে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও অ্যাম্বুলেন্স। মৃতদেহ তিস্তা ক্যানেলের মাঝ বরাবর থাকায় অ্যাম্বুলেন্স কর্মী তিস্তা ক্যানেলে নেমে দেহটি উদ্ধার করেন। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ডেড বডি একটা নদীতে ভাইসে আসলো, এটাই দুনিয়ার লোক আসলো, ভিড় দেখলাম তো ছেলে হাফ প্যান্ট পরে আছে, টি শার্ট পরে আছে। না উপর হয়ে আছে, কি করে চিনবে? গজলডোবার ক্যানেল থেকে আসলো, উপর থেকে ফুলবাড়ির দিকে যাচ্ছে এখন বডিটা। এটা তো ওই 5-6 জহ বডি ভাইসে আছে। একটা ভদ্র পাহাড় থেকে আছে, নেপালি একটা নেপালি হাফ প্যান্ট দিয়ে হাফ প্যান্ট, ওই হাফ প্যান্টটা হচ্ছে কালো। বয়স এমনি 50 পার হবে মনে হয়। এটা ক্যানেল ভাসে আসলো, সাঁতার কাটে যায়। আমি বডিটাকে টাইম নিয়ে আসলাম। কিন্তু ওটা মনে হচ্ছে নেপালি বাঙালি। এটা মনে হচ্ছে পাহাড় থেকে আসছে। হ্যাঁ, গালু আসছে। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে ফুলবাড়ি ক্যানেল। সাঁতার তুলাম বডিটাকে, এখন উত্তরবঙ্গ মিলে করে নিয়ে যাবো। বেশি